জয় হিন্দ স্টুডেন্টস, আমি সুজিত দেবনাথ। ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আজকে 13 তারিখের এক্সাম কেমন গেল, জিকে জিএস, রিজনিং, ম্যাথ, হিন্দি, এই চারটি সেকশনে কোশ্চেনে কতটা প্যাটার্ন চেঞ্জ হলো, কতটা কি হলো, এই পুরোটাই তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো। প্রথমে যেটা জানিয়ে রাখছি আমি, যে এক্সাম দিন দিন কিন্তু হার্ড হচ্ছে। অ্যাজ ইউজুয়াল যেরকম হয়, যে কোনো সিবিটি এক্সাম যখন দীর্ঘদিন যাবত চলে, এক্সাম কিন্তু ডে বাই ডে শেষের দিয়ে গিয়ে এক্সাম আরো বেশি হার্ড হয়। এটাই স্বাভাবিক, এটাই হয় নরমালি। যে কোনো এর আগে সিবিটি এক্সাম তুমি ধরে নাও, গতবার জিডি বা তার আগে জিডি যেটা হয়েছে, এটাই প্যাটার্ন থাকে। এবারও সেটাই হচ্ছে, যে আমাদের এক্সাম ডে বাই ডে কিন্তু হার্ড হচ্ছে। যেখানে আগে তুমি বলতে পারো যে 64-65টি কোশ্চেন অ্যাটেম্প করা যেত, এখন সেই জায়গাতে সেটা আরো কমে আসছে। কোশ্চেনের লেভেল হার্ড হচ্ছে, কোন কোন পর্যায়ে হার্ড হচ্ছে পুরোটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে যাদের সামনে এক্সাম আছে তারা কি ভয় পাচ্ছ না? ভয়ের কোনো কারণ নেই। কারণ দেখো, নর্মালাইজেশন হবে, নর্মালাইজেশনে 1 নাম্বার থেকে শুরু করে আমরা দেখেছি 20-25 নাম্বারের একটা রেঞ্জ থাকে বাড়ার। তো সেখানে ভয়ের কারণ নেই, যেহেতু তোমার কোশ্চেন হার্ড হচ্ছে, অ্যাটেম্প তোমার কমবে, কিন্তু নাম্বার তুমি কিন্তু নর্মালাইজেশনের মাধ্যমে বেশি পাবে, চাপের কোনো কারণ নেই। এবার দেখো আজকে কোশ্চেন কি ধরনের ছিল। আমি 3টি শিফটই নিয়েছি, কারণ স্টুডেন্টরা এক্সাম হল থেকে বেরোনোর পর তাদের কাছে জিজ্ঞাসা করে এই জিনিসটা আমি উদ্ধার করে তারপর তোমাদের দিচ্ছি। এর মাঝে যে আমি লাস্ট কয়েকদিনে কিন্তু বানাইনি, তার কারণ কোশ্চেনে মাইনর চেঞ্জ হচ্ছিল, অল্প অল্প করে হার্ড হচ্ছিল, সেই জন্য করি না। এবার দেখো আমি তোমাকে বলছি কোশ্চেন কোথায় কোথায় হার্ড হচ্ছে। 1 নাম্বার কথা নিজেরাও জানো যে ম্যাথ কিন্তু 14-15টা ম্যাথ করার মতো, বাকি 4-5টা ম্যাথ কিন্তু তোমার তুমি ধরতে পারো যে একটু অ্যাডভান্স লেভেলে আসছে, একটু হার্ড লেভেলে, একটু ক্যালকুলেটিভ লেভেলে। ইজি না, এক কথা ইজি না। বোঝা গেল আজকে দিনে দাঁড়িয়ে। যেটা আজকে থেকে যদি 5-7 দিন আগে বলতে, আমার ভিডিওতে আমি বলেছি যে 15-16টা কোশ্চেন করা যাচ্ছে, সেটাই এখন 14-15টায় নেমে এসছে। কি কি কোশ্চেনের সমস্যা হচ্ছে সেটা বলছি। হিন্দিতে আজকে শিফটে যেটা দেখলাম, গতকালকে শিফটেও সেটা হয়েছিল, হিন্দিতে গদ্যাংশ হিউজ পরিমাণ কঠিন আসছে। যারা এক্সাম দিয়েছে তারা বলছে যে সেটা বিভিন্ন ধরনের বই হতে পারে, হিন্দির লুসেন্টের হিন্দি বই হতে পারে, বা তুমি বলতে পারো ইউটিউব থেকে বিভিন্ন ক্লাস করার পর টেক্সট বুকে প্রিভিয়াস ইয়ার দেওয়ার পরও হিন্দি কমন আসছে না। অনেকটা অংশে হিন্দি কমন আসছে না, গদ্যাংশের ভাষা বোঝা যাচ্ছে না। বোঝা গেল ব্যাপারটা? আমি এক এক করে তোমাদের পুরোটা আলোচনা করব, একটু ক্লাসটা মনোযোগ সহকারে ভালো করে দেখো, তুমি পুরোটা বুঝতে পারবে। দেখো আমার কাছে সমস্ত কিছু লেখা আছে, আমি বলছি। প্রথম কথা হিন্দিটাতে আমি আসছি। হ্যাঁ, প্রথমে আমি আসছি হিন্দিতে, যে হিন্দির ব্যাপারটা কি। হিন্দি কোশ্চেন যদি তুমি বলো, আজকে 13 তারিখের কথা বলছি, হিন্দি কোশ্চেন তুমি বলতে পারো যে হার্ড বা মডারেট বলা যায়, ঠিক আছে? কিন্তু আমি বলবো এটাকে হার্ডই বলবো, ঠিক আছে? মডারেট বলাটা একটু হলেও ভুল হতে পারে, মানে ইজি একদমই কোশ্চেন না। হিন্দিতে কিছু কিছু জায়গা তো মানে মেন কথা হচ্ছে, মানে কোশ্চেনের লেন্থ বাড়াচ্ছে, কোশ্চেন বুঝতে অসুবিধা হচ্ছে, কোশ্চেন তাদের কি বলবো, মানে গদ্যাংশ মানে বুঝে ওঠা যাচ্ছে না কি বলতে যাচ্ছে। এবার যেহেতু আমাদের নন হিন্দি স্টেট, যাদের হিন্দি স্টেট উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, তাদের হিন্দি স্টেট তাদের বাইরে থেকে দিলেও কিন্তু পারে। যেমন বাংলায় কোনো কিছু গদ্যাংশ দেয়, সিলেবাসের বাইরেও যদি দেয়, আমরা পড়ে বুঝতে পারবো, কিছু লিখে দিয়ে আসতে পারবো। সেই ব্যাপারটা এখানে হচ্ছে, যে হিন্দি হার্ড আসছে, টাইম লাগছে, বুঝতে সমস্যা হচ্ছে। 3টা জিনিসই কিন্তু হচ্ছে, টাইম টেকিং আসছে, বোঝা সমস্যা হচ্ছে, বুঝতে সমস্যা হচ্ছে, এবং আমাদের কি বলবো, সেখানে কোশ্চেন অনেকটা বেশি সময় চলে যাচ্ছে। এবার তাহলে যাদের হিন্দি সামনে আছে তাদের কতগুলো করা যাচ্ছে দেখো। আজকে শিফটে স্টুডেন্টরা যেটা বললো যে 14 থেকে 15টা হিন্দি করা যাচ্ছিল, এই অর্থে মানে কোশ্চেন হার্ডের মধ্যে অ্যাটেন্ড করে আসতে হচ্ছিল। 12টা-13টা কোশ্চেন অ্যাটেন্ড করলে তো মুশকিল না। তাহলে যেখানে হিন্দি এর আগে বলেছিলাম যে হিন্দি রিজনিং ইজি আসছে, হিন্দি কিন্তু অলরেডি কঠিনের দিকে চলে যাচ্ছে। রিজনিংও আছে, আসছে রিজনিং এক করে। এইবার দেখো, তাহলে হিন্দির কথা আমি বললাম যে হিন্দি কি হচ্ছে। হিন্দি তোমাকে তাহলে প্রপারলি আরো হার্ডলি, মানে তোমাকে ধরে নিতে হবে যে কোশ্চেনে হার্ড আসতে পারে তোমার শিফটেও, সেই কথায় প্রিপেয়ার হয়ে যেতে হবে। 2 নম্বর কথা বলছি আমি রিজনিং। ম্যাথটা আগে আসছে। হ্যাঁ, ম্যাথটা যেহেতু অনেকের প্রবলেম, দেখো ম্যাথের ব্যাপারটা বলছি। ম্যাথ যেখানে আগে তোমরা দেখেছিলে যে 15টার মতো 16টার মতো করা যাচ্ছিল, এইবার সেটা গিয়ে নামলো দাঁড়ালো মানে 14 থেকে 15। আজকের দিনে দাঁড়িয়ে আমি বলছি 15-16টা অন এন এভারেজ করা যাচ্ছিল, 14-15টা এবার করা যাচ্ছে। তাহলে বাকি 5-6টা কোশ্চেন কি
বাকি 5-6টা কোশ্চেন আসছে আমার ক্যালকুলেটিভ, তাই না? ক্যালকুলেটিভ বলতে পারো, টাইম টেকিং, এগুলো টাইম টেকিং, সময় অনেকটা এখানে যাচ্ছে। কোশ্চেন্স বুঝতে অসুবিধা হচ্ছে, আমি আগেও বলেছিলাম এগুলো যে কোশ্চেন্স বোঝা যাচ্ছে না, ভাষা বোঝা যাচ্ছে না, কোশ্চেন বোঝা যাচ্ছে না বা বুঝতে অসুবিধা হচ্ছে। এই হচ্ছে ম্যাথের কাজ, এক করে আমি বলছি। হ্যাঁ, তাহলে ম্যাথ আমাদের কি হচ্ছে, ক্যালকুলেটিভ হচ্ছে, সহজ দেখে মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি কোশ্চেনটা ঘুরিয়ে আসছে। মানে ধরো অ্যাজ ইউজুয়াল আমরা যে ধরনের বইগুলো, মক টেস্ট গুলোতে একটা প্যাটার্ন থাকে না, কোশ্চেন আছে পার্সেন্টেজ থেকে এই প্যাটার্নের কোশ্চেন আসে, ওই প্যাটার্নটা ওখানে গিয়ে দেখতে পাচ্ছি ব্রেক হয়ে যাচ্ছে। নর্মালি আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট যারা আছে তারা দেখবে যে মানে একটা ড্যাশ দাস বলে, আমি নাম উল্লেখ করছি না, ড্যাশ দাস নামে সবাই জানো কোন কোন রাইটারের কথা বলছি, যেহেতু কপিরাইট আসতে পারে সেই জন্য বলতে পারছি না নামটা। সো সেই বইটা সবাই আমরা প্রেফার করি, সেই বইটার প্যাটার্ন আমাদের মাথায় চেপে আছে। এবার এখানে গিয়ে দেখতে পাচ্ছি যে আলাদা টাইপের কোশ্চেন আসছে, বোঝা গেল? এইবার কথা হচ্ছে গিয়ে যে কোশ্চেন কি 24-এর মতোই আসছে নাকি 22-23-এর মতো আসছে। প্রথম থেকে আমি বলে যাচ্ছি যে এক্সাম প্রথমের দিকে ফার্স্ট যে সপ্তাহ ছিল সেখানে 24-এর কাছাকাছি এসেছিল, তবুও 24-এর থেকে হার্ড। কিন্তু এখন দেখতে পাচ্ছি কোশ্চেন 24-এর থেকে হার্ড হচ্ছে ভাই, এটা ফ্যাক্ট, এটা তুমি ধরে নাও। দেখো আমি বলে দিচ্ছি ব্যাপারটা, 24-এর থেকে 25-এর কোশ্চেন হার্ড হচ্ছে, এটা বুঝতে হবে তোমাকে যে 25-এর কোশ্চেন হার্ড হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে তোমার অ্যাটেম্পটও কিন্তু কিছুটা কমলে অসুবিধা নেই, বা যে নাম্বার তোমার মানে অর্জন করা দরকার সেটাও কিন্তু 24-এর থেকে কিছুটা কম হলেও কিন্তু এবার চান্স হতে পারে, অনেকটা প্রবাবিলিটি সেটাই বোঝা যাচ্ছে। তাহলে 24-এর থেকে কোশ্চেন কিন্তু আমাদের দেখতে পাচ্ছি যে হার্ডের দিকে ডে বাই ডে কিন্তু যাচ্ছে, বোঝা গেল? তোমাকে বললাম যে হিন্দি কিন্তু টাইম টেকিং হচ্ছে, ম্যাথে এই আমাদের ক্যালকুলেট টাইম টেকিং হচ্ছে। আমি বললাম ম্যাথে নতুন কিছু না, নতুন কিছু আসছে না। এর আগের অ্যানালিসিস ভিডিওতে আমি যে বলেছিলাম পার্সেন্টেজ 2-1টা, প্রফিট লস 3-4টা, আমার এসআইসিআই থেকে 2-3টা কোশ্চেন, এগুলো থেকে এলসিএম এসসিএফ থেকে যেমন হয়তো কত তারিখ 11 তারিখ কি 12 তারিখে শিফটে একটা এলসিএম এসসিএফ থেকে 3-4টে কোশ্চেন দিয়েছে। মানে ওগুলোই জাস্ট কোথা থেকে বেশি দিচ্ছে কোথা থেকে কম দিচ্ছে, এক্সট্রা কিছু নেই, সেম জিনিসই কিন্তু একটু ক্যালকুলেটিভ ভাবে। আর একটু আমাদের যে গতানুগতিক বইগুলো আমরা পড়ি সেগুলোর থেকে একটু ওই কনসেপ্টই বলছি না, আলাদা কনসেপ্ট সেটাই, কিন্তু ওই বইগুলোকে একটু নতুন ভাবে, নতুন ভাষা যখন আসে আমাদের সামনে প্রবলেম হয়, বোঝা গেল? তাহলে 24-এর থেকে কোশ্চেন কিন্তু হার্ড আসছে। দেখো আমরা একটা জিনিস আমি তোমাকে বলছি, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। যখন আমাদের এক্সাম মনে করো যে চলে আসছিল প্রথমের দিকে, এক্সাম যখন প্রথমের দিকে হচ্ছিল তখন সবাই কিন্তু বলেছে এক্সামের লেভেল আমাদের ইজি আসছে, কি আসছে? ইজি আসছে। এবার আমি তোমাকে বলছি শোনো, 4 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত কোশ্চেন প্রায় তুমি বলতে পারো ইজি। এবার এখানে একটু কথা আছে, 7 তারিখের যে কোশ্চেন ছিল, 7 তারিখের থার্ড শিফটের কোশ্চেন আর সেকেন্ড শিফটের কোশ্চেন, এটাও কিন্তু কঠিন হয়েছিল, যাদের ছিল এই শিফটে বলতে পারবে। এবার দেখতে পাচ্ছি আমাদের 8-9 আই থিঙ্ক এক্সাম হয়নি, তারপরে 10 থেকে, আচ্ছা আমি ঠিক বলছি 7-8-9, আচ্ছা 2 দিন এক্সাম আজকে না হয়নি, 8-9 ধরলাম, 10 থেকে আজকে 13 তারিখ পর্যন্ত এটা ইজি থেকে মডারেট টু হার্ড হচ্ছে ভাই। এই দেখো কিরকম ভাবে রং বদলাচ্ছে গ্রিডের মতো করে, মডারেট টু হার্ড হচ্ছে এটা, ঠিক আছে? এটা মডারেট টু হার্ড, ইজি থেকে সরাসরি মডারেট টু হার্ড হয়ে যাচ্ছে। কোশ্চেন হার্ড আসছে, সেই ক্ষেত্রে তোমার অ্যাটেম্পটে কিন্তু কিছুটা হলেও কমতে হবে, অন্যথায় তোমাকে তুক্কা মেরে বাকিটা দিয়ে আসতে হবে, নেগেটিভের চান্সও থাকতে পারে, বোঝাতে পারলাম ব্যাপারটা? এবার দেখো আমি বাকি সেকশনগুলোতে আসছি। জিকে যদি বলো তুমি, জিকে কোথা থেকে কোশ্চেন আসছে? জিকে আমরা দেখি নরমালি এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর আসে, এটাতে কারেন্ট অ্যাফেয়ার্স বেশি আসছে না, 2 থেকে 3টি কারেন্ট অ্যাফেয়ার আসছে। আজকে শিফটেও তাই দেখা যাচ্ছে, 2 থেকে 3টি কারেন্ট অ্যাফেয়ার আসছে। এবার দেখো হিস্ট্রি জিওগ্রাফি এগুলো থেকে কোশ্চেন প্রত্যেকটাতে 2-3টে কোশ্চেন আসছে। প্রথমের দিকে আমরা দেখেছি হিস্ট্রি থেকে কোশ্চেন আসছেই না, জিওগ্রাফি থেকে 2-1টা আসছে। এবার হিস্ট্রি থেকেও 2 থেকে 3টে কোশ্চেন, জিওগ্রাফি থেকেও 2-3টে কোশ্চেন, আর বাকি জায়গাগুলো নিত্য উৎসব স্ট্র্যাটেজিকে যেরকম আছে সেই রকমই কোশ্চেন আসছে, বোঝা গেল? তো জিকে লেভেল কি হার্ড হয়েছে? হ্যাঁ হার্ড হয়েছে। শুধু একা ম্যাথ রিজনিং হার্ড হয়নি, জিকেও কিছুটা পরিমাণ হার্ড হচ্ছে। কিছুটা পরিমাণ, আমি যেটা বলতে চাচ্ছি বলার চেষ্টা করো, কিছুটা পরিমাণ, খুব হার্ড হয়ে যায়নি, ভয় পাওয়ার কিছু কারণ নেই, বোঝাতে পারলাম?
আর নর্মালি তো একটু বললাম যে সিবিটি এক্সাম তোমরা আগে যারা দিয়েছো শেষের দিকে আপসেন্ট আপ দিকে ওঠে, মানে গ্রাফটা কখনোই তো এরকম হতে পারে না, নিচের দিকে উঠবে না, নিচের দিকে নামবে না, গ্রাফটা এরকম হয়, এরকম সিবিটি এক্সাম এরকমই হয়, বা এরকম আপস এন্ড ডাউন হয়, আপস এন্ড ডাউন হয়ে কোথাও না কোথাও উপরের দিকেই ওঠে। ওই জিনিসটা বুঝতে হবে, শেষের দিকে গিয়ে এক্সাম আস্তে আস্তে হার্ড হয়, একদম খারাপ হার্ড হবে না। এবার দেখো আমি যে সেকশনটা বলছি তোমাকে রিজনিং, রিজনিং এর আগে 20টার মধ্যে 19টা 20টা করা যাচ্ছিল, স্টুডেন্টরা যেটা বলছিল এটা আমি আগেও বলেছিলাম যে রিজনিং 20টার মধ্যে 19-20টা অ্যাটেম্প করা যাচ্ছে। এইবার এই জায়গাতে প্যাটার্ন চেঞ্জ হয়ে দেখতে পাচ্ছি আমরা অন এন এভারেজ 15টার মতো কোশ্চেন করা যাচ্ছে, 15টার মতো কোশ্চেন ডুয়েবল করা যাচ্ছে, মানে ঠিকঠাক ভাবে কোশ্চেন আছে। এইবার পরের দিকে যে 5টার মতো বা 4টা থেকে 5টা কোশ্চেন, এইটা ভাই টাইম টেকিং হচ্ছে, এইটা টাইম টেকিং হচ্ছে। এর আগে রিজনিং এ এই ব্যাপারটা ছিল না, প্রথমে দিয়ে কোশ্চেন গুলাতে এই ব্যাপারটা ছিল না যে এতটা পরিমাণ টাইম টেকিং নিচ্ছিল, এখন রিজনিং এ দেখতে পাচ্ছি টাইম টেকিং হচ্ছে। এবার এখানে স্টুডেন্টের একটা প্যাটার্ন প্রবলেম হচ্ছে, সেই প্যাটার্নটা আমি বলেছি। দেখো তোমরা বর্তমান যদি কেউ রেলওয়ের এক্সাম দিয়ে থাকো, রেলওয়ে টেকনিশিয়ান, এলপি, এই প্যাটার্নগুলো পাওয়া গিয়েছিল। তারা করে কি বলতো, মনে করো একটা সংখ্যা দিয়েছে এবিসিডি এক্স ওয়াই জেড, এরকম করে অনেকগুলো নাম্বার আছে, ক্লিয়ার? তো শুধু এবিসিডি না, এখানে চিহ্ন থাকতে পারে, কিছু প্যাটার্ন থাকতে পারে, ঠিক আছে। এবার আমাকে বলবে যেটা আমি উল্টো করে লিখি, কি করে লিখি? উল্টো করে লিখবো। উল্টো করে লেখার পর আমাকে বলবে যে কতগুলি এরকম ডি আছে, এখানে এখানে জেড আছে, এখানে ওয়াই আছে, মনে করো এখানে স্টার চিহ্ন দেওয়া আছে, এখানে ভাগ দেওয়া আছে, বলবে কতগুলি চিহ্ন একই জায়গাতে আছে। মানে জিনিসটাকে যদি উল্টো করে লেখা হয় তাহলে ডি এখানেই বসবে, এক্স এখানেই বসবে, জেড এখানেই বসবে, ভাগ এখানেই বসবে। কতগুলি এরকম সংখ্যা বা বর্ণমালা বা চিহ্ন থাকবে যেগুলো কি হবে বলতো, একই জায়গাতে বসবে, মানে তাদের স্থান এই দিক থেকে লিখলেও যা, উল্টো দিক থেকে লিখলেও তা। এবার এইটা দেখে মনে হয় সোজা, ভাই এতটা মানে ইজি না, এটা কঠিন জিনিস, ঠিক আছে? একটা জিনিস লেখার পর তোমাকে মেলাতে যখন হবে, অনেক স্টুডেন্ট বলছে যে এখানে 2-3 মিনিট আমার চলে যাচ্ছে, 2-3 মিনিট চলে যাচ্ছে, তারপর দেখা যাচ্ছে কোনো ধরনের কনফিউশন আসতে পারছি না, আমি 2টি 3টি 4টি 5টি দেওয়া আছে অপশনে, কোনটা দিব বুঝতে পারছি না। তাহলে রিজনিং এ তোমার 2-3 মিনিট এখান থেকে কিন্তু খেয়ে নিল, বুঝতে পারলাম? এই প্যাটার্নটা রিজনিং এ তোমার হচ্ছে সমস্যা, এই প্যাটার্নটা ভালো করে বাড়িতে রেডি হয়ে যাও, বুঝতে পারলাম? আর বাকি দেখো টাইম টেকিং এর যে 4-5টা জায়গা আমি বললাম, যে 4-5টি জায়গা আমাদের টাইম টেকিং হচ্ছে, সেটা টাইম টেকিং জায়গাটা কোথায় একটু বোঝো। টাইম টেকিং জায়গাটা হচ্ছে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট তো আছেই। সিটিং অ্যারেঞ্জমেন্ট আর কি বলছে দেখো, সিটিং অ্যারেঞ্জমেন্টের ব্যাপারটা বোঝো। এখানে বলছে যে এরকম বৃত্তাকারে আছে, তাহলে বাইরের দিকে যদি মুখ করে থাকে, বাইরের দিকে মুখ করে থাকে। এবার এখানে আবার চেঞ্জেস আসছে, চেঞ্জেসে বলছে যে একজন ভেতরের দিকে মুখ করে আছে বা দুজন ভেতরের দিকে মুখ করে আছে, বাকিরা বাইরের দিকে আছে। এইখানে স্টুডেন্টদের একটু সমস্যা হয়, এখানে তোমাদের প্র্যাকটিসটা প্রপার লাগবে, তবে পারবে, না কিন্তু সমস্যা হবে, বোঝা গেল? ঠিক আছে। এবার দেখো এই হচ্ছে আমাদের এই কথাটা আমি বললাম যে হিন্দি আসছে, জিকে এই ধরনের আসছে, ম্যাথ আসছে। তো প্রপারলি আমি কিন্তু তোমাদের পুরোটা বললাম যে কোশ্চেন কি ধরনের আসছে। এবার তুমি বোঝো, এবার তোমাদের মাথায় কোশ্চেন আসছে যারা সেফ অ্যাটেম্প কত হওয়া উচিত। প্রথম কথা হচ্ছে এক্সামের প্রথম বৈশিষ্ট্য যেটা, এক্সাম যে ধরনের কোশ্চেন আসবে সেই ধরনের কিন্তু তোমাকে অ্যাটেম্প করতে হবে। এইটা কখনোই করবে না যে আগের 7 তারিখে কারো ছিল, 4 তারিখে আমার বন্ধু বান্ধবী ছিল, তারা বলছে আমি 65টা 70টা 62টা 60টা অ্যাটেম্প করেছি, আমাকেও করতে হবে না। তাদের পেপার আলাদা ছিল, তোমার পেপার আলাদা। তোমার পেপার যদি কঠিন আসে, তুমি যদি ধরো 55টা অ্যাটেম্প করলে, বোঝো তুমি হার্ড শিফটে 55টা অ্যাটেম্প করলে, তোমার বন্ধু ইজি শিফটে 65টা অ্যাটেম্প করলো, ঠিক আছে? তো নরমালাইজ হওয়ার পর নাম্বার দুটো কিন্তু এক জায়গাতেই পৌঁছবে, যদি এক্সাম ঠিকঠাক থাকে। তোমার কথা বোঝাতে পারলাম? এই যে 10টা অ্যাটেম্প যে তোমার কম হলো, যদি তোমার অ্যাকুরেসি আর তার অ্যাকুরেসি একই থাকে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু নরমালাইজেশনের পর তার নরমালাইজেশন কম বাড়বে। দেখা গেল তার নরমালাইজেশন 2 থেকে 3 পালো, নিজেরা বোঝো, আর তোমার 15 থেকে 20 বেড়ে গেল। তাহলে এই যে প্যাটার্নটা, এটা তো ঘুরে ফিরে ব্যালেন্সই হলো না, এটাই তো নরমালাইজেশন। মাথায় রেখে দাও যে এক্সাম লেভেল যেরকম হবে, কোশ্চেন দেখে ওই মুহূর্তে ডিসিশন নিয়ে একটা মডারেট বা একটা স্ট্যান্ডার্ড জায়গায় কোশ্চেন করাবো, ঠিক আছে? ওই আগে কি বললো যে আমি সবগুলো অ্যাটেম্প করতে পারছি, ওটা দেখে তুমিও অ্যাটেম্প করে দিয়ে নেগেটিভ খেও না, এটা ভুল ডিসিশন হবে, বুঝা গেল? আর সবচেয়ে বড় কথা, গুরুত্বপূর্ণ কথা আমি বলছি, দেখো যদি এক্সাম হার্ড হয়, পেপার হার্ড
হার্ডের নর্মালাইজেশন বেশি বাড়ে, কোশ্চেন নাম্বার বেশি বাড়ে, ইজিতে কম বাড়ে। এটা তো বোঝো, ইজি কোশ্চেনে 2 থেকে 3 নাম্বার 4 নাম্বার বাড়বে, হার্ডে 15 নাম্বার 20 নাম্বার করে বাড়ে। এই জন্য ভয়ের কিচ্ছু কারণ নেই। তুমি প্রপারলি একটু মাথায় রাখো যে কোশ্চেন একটু আপ হয়েছে, মানে আগে যদি কোশ্চেনের লেভেল এখানে ছিল, এবার এটা এখানে হয়েছে, জাস্ট একটু বেড়েছে, ঠিক আছে। আর যেহেতু একটু বাড়বে নর্মাল বিষয়, অল্প বাড়া মানে কি প্রত্যেকটা সেকশনে 2-3টে করে কোশ্চেন মানে কম হয়ে যাবে অ্যাটেম্প। তো এবার এটা এইরকম হয়ে যায়নি যে ডাবল হার্ড হয়ে গেছে, না, অল্প অল্প করে আপস হবে, এটাই স্বাভাবিক, এটাই হয়। বোঝা গেল? তাহলে তোমার অ্যাটেম্প কি বলবো, নিজের মতো করে, নিজে জানো যে 24-এর যে কাট অফ গিয়েছে সেটার মতনই থাকতে পারে বা তার থেকে ডাউনও হতে পারে। বোঝা গেল? ডাউন হওয়ার সম্ভাবনাটা বেশি দেখতে পাচ্ছি। তো সেই জন্য এবার আশা করি তুমি বুঝে গিয়েছো যে অ্যাটেম্প তোমার কতগুলো হওয়া উচিত, কি বৃত্তান্ত হওয়া উচিত। আর অ্যাটেম্প নিয়ে বেশি কথা আমি এ কারণে বলবো না, কারণ তোমাদের আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে অ্যাটেম্পটের ভিডিও, সেই অ্যাটেম্পটের ভিডিওর মধ্যে তোমরা কাট অফ বলে যাতা বলে যাচ্ছ, কাট অফ বলে এটা ওটা শেয়ার করছো। না ভাই, আমি অ্যাটেম্প বলেছিলাম। 2 নম্বর কথা দেখো, তোমরা অনেকেই না বুঝতে পারছো না আমরা কি বলতে যাচ্ছি। গতকালকে আমি একটা ভিডিও দিয়েছি, গতকালকের ভিডিও কথা বলছি, গতকালকে ভিডিও দিয়েছি, আর তোমরা নিজেরাও জানো যে আমাদের ভিডিওগুলো লাইভ কখনোই হয় না। এই জায়গাটা আবারও আমি ক্লিয়ার করছি, দেখো আমাদের ভিডিওগুলো লাইভ কখনোই হয় না, লাইভ কখনোই হয় না। অ্যাকচুয়ালি আমাদের লাইভ সেকশন যেটা আছে ওখানে গিয়ে দেখবে লাইভ আমরা তোমাদের সাথে 2-4টি ভিডিও বানিয়েছি, 4-5টা আই থিঙ্ক ভিডিও আছে, মানে লাইভ সরাসরি কথাবার্তা তোমাদের সামনে বলছি আমরা, ক্লাস কিন্তু লাইভ করাইনি। আমাদের ক্লাসগুলো প্রিমিয়ার হয়, ক্লাসগুলো প্রিমিয়ার হয়, ঠিক আছে। প্রিমিয়ার মানে কি এইটা অনেকেই বোঝো না। প্রিমিয়ার মানে কি? প্রিমিয়ার মানে হচ্ছে ওই রেকর্ডেড ক্লাস, রেকর্ডেড ক্লাসটাই তোমাকে সেটাকে স্ট্রিমিং এ দেখাবে তখন। বোঝা গেল? কালকে অনেকেই আগে আমাকে মানে ভিডিও দিয়ে কমেন্ট করো যে লাইভ ক্লাস রেকর্ডেড হিসেবে, রেকর্ডেড ক্লাস লাইভ হিসেবে, বা রেকর্ডেড ক্লাস করাচ্ছি ভাই, এইটুকু তো বোঝো। ইউটিউবে লাইভ আর প্রিমিয়ার আলাদা জিনিস। আমি রেকর্ডেড ক্লাস প্রিমিয়ার হিসেবে দিচ্ছি, লাইভ ক্লাস করাচ্ছি না। এইটুকু তো বোঝার ক্ষমতা তোমার থাকা দরকার না? কালকে একজন কমেন্ট করেছে যে রেকর্ডেড ক্লাস লাইভ হিসেবে চালিয়ে দিচ্ছেন। কোথায় লাইভ ক্লাস চালাচ্ছি ভাই? আমি কবে বলেছি আমি লাইভ ক্লাস করাচ্ছি? প্রিমিয়ার মানে তোমাকে বুঝতে হবে প্রিমিয়ার কি আর লাইভ কি আর রেকর্ডেড কি, বোঝাতে পারলাম? আচ্ছা যাও, ওসব কথা থাকবে, নেগেটিভ অনেক কিছু মানুষে বলবে। তোমাদের সামনে যাদের এক্সাম আছে তাদের যে কথাগুলো আমি বললাম যে এক্সাম হার্ড হচ্ছে একটু একটু করে, তো সেই জায়গা থেকে নিজের মতো করে একটু এক্সামটা ঠিকঠাক করে দিয়ে আসবে, তবেই হবে।